এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। তো পীর সাহেব বলছেন, না বাবা, আমি সাপের মুরিদ বানাই না। কই যে, না হুজুর, বহুত আশা করে আসছি, গল্প তো বহুত আশা করে আসছি আমার মুরিদ বানানো। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজকার এভাবে করবা, কিন্তু কাউরে দংশন করতে পারবে। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে গিয়ে কাইত হয়ে ধানওয়া জমিন, ধানের জমিন, ব্যাডি নাই, সেখানে কাত হয়ে পড়ে জিকির আজকার করতেছে। রাখাল ধান কাটছে, সন্ধ্যার পর এই ধানগুলি বাঁধতে নেবে কি দিয়া দড়ি নেই, খুলতে খুলতে দেখে লম্বা একটা দড়ি। ওইটা যে সাপ সে তো বুঝে না। সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে তো খুব মহারা, সাপ ধরছে, সেই সাপ না, মারাত্মক সাপ। সাপ বলতেছে, আরে বাবা, তুই আমারে দড়ি মনে করলি, আমি তোর কেমন দড়ি, মুরিদ না হলে এটার বয়ে দিতাম। বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে, ঘাড়ে খুব ব্যথা লাগছে। বাড়ি নিয়ে যখন দড়িটারে ফালাই দিছে, মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়া বলছে, হুজুর কি যে জিকির শিখাইলেন, আমার তো ঘাড় মুচকে গেছে। আশ্চর্য কথা, জিকির আজকাল মানুষের মানে কারো ঘাড় তো মস্কাবার কথা না, তোমার ঘাড় মস্কাইল কেন? পুরা ঘটনা সে শুনাই। আচ্ছা, তা তুমি কিছু করলা না? কয়, হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে। পীর সাহেব বলছেন, বেটা বেকুব, আমি তোমারে দংশন করতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল, শুধু ফস করে উঠতে 3 লাখ দিয়া বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত। তুমি ফস করে উঠলা না কেন? সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে, থাপড়াইতে থাকবে, আর আপনি কবে জানলা আমি ধৈর্য ধরতেছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এটার নাম ধৈর্য না। ধৈর্য হচ্ছে ওভারকাম করতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, দৃঢ়তার সাথে, অবিচলতার সাথে। এটার নাম হচ্ছে সবর। সবর কোরআনে কারীমের মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ সবর। আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে, তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, সহিষ্ণুতা, মন মেজাজের সমতা, ধীরতা, কষ্ট সহিষ্ণুতা, বরদাস্ত, এগুলি হচ্ছে সবরের অর্থ। আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্যটা ঠিক, কিন্তু সেই ধৈর্যের অর্থ এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন, ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আমার আর একটা থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দেন। এর নাম সবর। সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না, বিপদে ভেঙে পড়বেন না, বিপদে থাকবেন দৃঢ়, অবিচল, মাথা ঠান্ডা, সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন। এটাই হচ্ছে সবর। ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে, সহিষ্ণুতার সাথে। আমার হায়াত আর মৌতের মালিক কে? সবাই বলেন। এই কথা যদি বিশ্বাস করি, হায়াত আর মৌতের মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস করি, তাহলে মনের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে? একজন মোমেনের মধ্যে একজন মোমেন বিপদে পড়ে ততটা পেরেশান হবে যতটা তার মধ্যে ঈমানের কমতি থাকবে। আবার বলি বোঝার জন্য, মনে রাখার জন্য, একজন মোমেন বিপদে পড়ে অতটা পেরেশান হবে যতটা তার ঈমানের কমতি হবে। যদি তার ঈমান মজবুত হয় যে আল্লাহ যা করবেন তার ফয়সালার এক চুল বেশি কিছু হবে না, এইটা যদি জানা থাকে, সে বীর পুরুষ হবে, সাহসী হবে, নির্ভীক হবে, আল্লাহর হুকুম অনুযায়ী সে তার কাজ করে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো, যতটা সম্ভব আল্লাহকে ভয় করো। আর মরে যেও না এমন অবস্থায় যে তখনও তুমি মুসলমান হয়ে সারোনি। পরিপূর্ণ মুসলমান হও, তার মানে মৌতের জন্য আপ টু ডেট থাকো। এখন যদি মৌত হয়, মৌতটা যেন ঈমানের সাথে হয়। আল্লাহকে এরকম ভয় করো, প্রকাশ্যে, গোপনে, রাতে, দিনে, সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে, কারণ তিনি আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا
বলেন আমি স্থল ভাগে কি হয়, দুনিয়ার অতল তলদেশে কি হয় সব আমি জানি। শুধু তাই নয়, পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার খবর হয়ে যায়। পাতা পড়ার খবর যিনি পান, আমরা কোথায় কি করি তিনি তা টের পান না। এই জন্য কলিজার মধ্যে ভয় রাখতে হবে কার? জোরে বলেন, কেবলমাত্র আল্লাহকেই ভয় করতে হবে, আর কাউকে ভয় করা যাবে না। কলিজার মধ্যে ভয় এটাই থাকতে হবে, তিনি দেখছেন, তিনি শুনছেন। কারোর সামনে মাথা নত করা যাবে না, একমাত্র কে ছাড়া? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আল্লাহ তাআলা বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাত বেহেশত হারাম। শুনতেছেন ভাইরা, লক্ষ্য করতেছেন? কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তার জন্য আল্লাহ নিজেই বলছেন আমার জান্নাত হারাম, তার জায়গা হবে জাহান্নামে। জায়গা হবে কোথায়? এবং জালিমদের জন্য কোন সাহায্যকারী কিয়ামতে সে পাবে না, জাহান্নামে যেতে হবে। যে পীরের সেজদা দিছিলা আর পীরে নিষেধ করে নাই পায়ে সেজদা দিতে, সেই পীর শুদ্ধা জাহান্নামে যেতে হবে। আপনারা জানেন 1996 সনে সর্বপ্রথম আমি যখন পার্লামেন্টে গেছিলাম, আল্লাহ যখন নিছিলেন, তখন আমি দেখতে পেলাম পার্লামেন্টের ভিতরে সবাই একযোগে রুকু দিতেছে, মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। আমি সেটার প্রতিবাদ করেছিলাম, কিন্তু সেই প্রতিবাদ গ্রহণ করে নাই তখনকার সরকার। এরপরে আমি ছাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন 2001 সালে যখন আমাকে আবার নিলেন, আমি আবার ওই সে আগের সরকারের আমার যে বিল তারা ঢুকাই দিছিল, নোটিশ ঢুকাইছিল ডিপ ফ্রিজের মধ্যে, সেইটারে খুলে বাইর করে নিয়ে আসছি, পার্লামেন্টে উঠাইছি। পার্লামেন্টে স্পিকার সাহেব এটা আইনে পরিণত করে দিয়েছেন। বাংলাদেশের পার্লামেন্টে আর কোনোদিন মানুষের সামনে মাথা নত কাউকে করতে হবে না। আলহামদুলিল্লাহ বলি। হাজার হাজার শান্তি বাহিনীর নামে হাজার হাজার দস্যু পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি আক্রমণ করে মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, এতিমখানাকে তছনছ করে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সেনাবাহিনী পদচারণা অব্যাহত বিনা বাধায় থাকতে হবে, সেটাই স্বাধীনতার গ্যারান্টি। বাংলাদেশের মানচিত্রের কোন অংশে সেনাবাহিনী যেতে যদি বাধাগ্রস্ত হয়, সেই অঞ্চল বাংলাদেশের হাতে থাকবে না, ভারতের খপ্পরে চলে যাবে। আমি আজ আপনাদের সামনে আরজ করতে চাই, চুক্তি তো সেটাই শান্তি চুক্তি হতো যদি এলাকার সকল মানুষের সঙ্গে কথা বলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যদি চুক্তি করা হতো, তাহলে এই চুক্তিটা হতো শান্তি চুক্তি, ঠিক না? এলাকার 10 লক্ষ লোককে এই চুক্তির ভিতরে শামিল করা হয় নাই। এটা কি সত্য বললাম না মিথ্যা বলেছি? সংবিধান পরিপন্থী পার্লামেন্টকে পুরো আঙ্গুল দেখিয়ে ভারতকে খুশি করার জন্য যে চুক্তি তৈরি করা হয়েছে, জনগণ এই চুক্তি মানে না। চুক্তির ভিতরে বৈষম্য হয়েছে। চুক্তির বৈষম্যের কারণে পার্বত্য চট্টগ্রামে আজ আগুন জ্বলছে। যদি সাম্য প্রতিষ্ঠিত না হয়, তাহলে আগুনে জ্বলে পড়বে দেশ, সরকার ওই আগুন থেকে বাঁচতে পারবে না। আমি প্রশ্ন করছি, এই জাতিসংঘ পৃথিবীর মানুষের জান মাল দেশের স্বাধীনতার হেফাজত করতে পেরেছে? পারে নাই। বরং জাতিসংঘের ফতোয়া নিয়া
বড় বড় মোড়লেরা তারা পৃথিবী মুসলমানদের স্বাধীন রাষ্ট্রগুলিকে তছ নছ করে দিচ্ছে। ওরা আমাদেরকে মৌলবাদী আর সন্ত্রাসী বলতেছে, সভ্যতা শিখাতে চায় আমাদেরকে। বেটারা, তোমরা হলে সন্ত্রাসী, তোমরা আমাদেরকে সভ্যতা শিখাও। সভ্যতা শেখার জন্য আজকের আমেরিকা এবং ব্রিটেনকে ইসলামের দরওয়াজায় ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকতে হবে। সব বুঝে নির্দ্বিধায় বিনা প্রশ্নে যাকে স্বীকার করতে হবে, মানতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে কোরআন হাদিস দিয়ে যাচাই না করে কারো মতকে গ্রহণ করা যাবে না। সুতরাং আল্লাহ পাক যে বলছেন যে শয়তানের ইবাদত করতে তোমাদেরকে নিষেধ করেছি, তার অর্থ নেই। তার অর্থ হচ্ছে যে মানুষ শয়তানের আনুগত্য করে, শয়তানের কথা মতো জীবন পরিচালনা করে, শয়তান যেটা বলে সেটাই করে, শয়তানের ওয়াসওয়াসা দিয়ে সে পরিচালিত হয়, কোরআন এবং হাদিস দিয়ে নিজেকে পরিচালিত করে না। এটাই হলো শয়তানের আনুগত্য করা। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فهدوهم إلى صراط الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিনি বলবেন, যারা নাকি সেই সমস্ত শয়তান এবং তার অনুসারী, যারা নাকি আমাকে বাদ দিয়ে যারা অন্যদের ইবাদত করত, সেই ইবাদত যাদের করত, আনুগত্য গোলামি যাদের করত, তারা এবং তাদের সাথী সঙ্গে সবগুলিকে একত্রিত করো আর জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, সকলকে জাহান্নামের পথ দেখিয়ে দাও। এই আয়াতে কারিমা দিয়ে প্রমাণ করা হচ্ছে, বোঝানো হচ্ছে আনুগত্য হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। আমরা কেন মানুষকে আপন করতে পারি না? কেন মানুষকে শত্রু বানাই? নবীওয়ালা কাম আমিই করি। আমি তাফসীর করতেছি, আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি, তা আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই। যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ইসলামের বই লেখে তারা যদি বলে সব কাম আমি করি, এটা কি হইল? যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পায় পয়সায়, মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন, সামাজিক সমাজ উন্নয়ন কাজ এর অংশগ্রহণ। যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করে। যারা ইসলামের রাজনীতি করে তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয়, জাতিকে পাহারা দেয়। আমি বহুবার প্রস্তাব করেছি পার্লামেন্টে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হোক। তার অর্থ এই নয় যে হিন্দুরা ইসলাম শিখবে, কথা কি বুঝতে পারেন? তার অর্থ এই নয় খ্রিস্টানরা ইসলাম শিখবে। হিন্দুরা প্রাইমারি স্কুল থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার ধর্মের সব বই পড়তে বাধ্য, তাহলে সে ধার্মিক হবে। খ্রিস্টান তার বই পড়বে, আর মুসলমান ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত 30 পারা কোরআন শরীফ বুঝতে বাধ্য। তাহলে ইউনিভার্সিটি থেকে গুন্ডা, বদমাশ, মাস্তান চোর বেরোবে না, ইমানদার খালিদ বিন ওলীদ বেরোবে, শাহ আমানত বেরোবে, খান জাহান আলী বের হবে, শাহজালাল বের হবে। যে শক্তি নিয়ে আপনারা ভয় দেখান, এই সব শক্তির মহাবীর দুর্বল সিংরা, বামের বড় বড় নেতারা নিজের জন্মভূমিতে নির্বাচনে দাঁড়াক, 100% জামানত বাজেয়াপ্ত হবে, একটাও পার্লামেন্টের মুখ দেখতে পারবে না। কারণ এদেশের জনগণ বামদের জীবনেও ভোট দেবে না, কারণ তারা নাস্তিক, তারা লেনিন আর কার্ল মার্কসের পা চাটা গোলাম। এদেশের মানুষ তাদেরকে পছন্দ করে না। কাজী নেতারা 4-5 জন হাত উঁচু করে দেখায়, দাঁতগুলো সব বাইর করে মহাভারত উদ্ধার করে ফেলেছে। এত সহজ না। নিশ্চিন্ত থাকুন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জোট আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, পৃথিবীর 18টি মুসলিম দেশ কাদিয়ানীদেরকে অমুসলিম, নন মুসলিম মাইনরিটি বলে ঘোষণা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ 12 কোটি তাওহীদি জনতার দেশে আজও এই কাফেরদেরকে মাইনরিটি হিসেবে ঘোষণা করা হয় নাই। বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে আজ চলছে তথ্য সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস। এই মিডিয়া সন্ত্রাসের সামনে
গোটা পৃথিবীর মুসলমানেরা আজ এতিম। মুসলমানেরা কি এতিম? সিএনএন এর মতো একটা টিভি চ্যানেল আমাদের হাতে নাই, ভয়েস অফ আমেরিকার মতো, বিবিসির মতো একটা রেডিও স্টেশন আমাদের নাই, সিএনএন, স্টার টিভি ইত্যাদির মতো পাওয়ারফুল কোন টিভি চ্যানেল আমাদের হাতে নাই। ফলে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে গালি দেওয়া হচ্ছে। মুসলমানরা মৌলবাদী, তারা হচ্ছে রিয়াকশনারি, তারা প্রতিক্রিয়াশীল, তারা রক্ষণশীল। গালাগালি দিয়ে মুসলমান থেকে ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মকে ইসলাম থেকে দূরে রাখার প্রচেষ্টা করছে। এই প্রচেষ্টায় এক ধাপ এগিয়ে গেছে ইহুদি আর খ্রিস্টানেরা। খুব লক্ষ্য করে শোনো, পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানরা মিলে লক্ষ বিলিয়ন, সহস্র বিলিয়ন ডলার খরচ করে আহমদি জামাতের জন্য, কাদিয়ানীদের জন্য লন্ডন শহরে বিশাল এক টিভি সেন্টার চালু করে দিয়েছে। যে সেন্টারের নাম হচ্ছে এমটিভি, যেটা হচ্ছে মুসলিম আহমদি ইন্টারন্যাশনাল টেলিভিশন। এই টেলিভিশনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ভাষায় দুনিয়ার মুসলমানদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশেও বাংলা ভাষায় 1 ঘন্টা এই টিভি চ্যানেলের মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা খবরে বলেছে গত বছর নাকি 30 লক্ষ মানুষ আহমদি জামাত গ্রহণ করেছে। মিথ্যে কথা। এই সব কথা বলে তারা বিভ্রান্ত করে। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহ নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ চুমায়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন কোন তাবিজের কিতাব নয়, এটা কোন তদবিরের কিতাব নয়, এটা কোন গল্পগুজবের কিতাব নয়। কোরআন একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। কোরআন কি? জীবন ব্যবস্থা। 3 দিকে সমুদ্র, একদিকে সাগর, পালাবার রাস্তা আছে। আল্লাহর পয়গম্বর বলছেন কোন ভয় নাই, অবশ্যই রব্বি সায়াহদি, অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। বাপে করে কি? বাপে মায় ছোট্ট বাচ্চা দাঁড়ায় তো পড়ে যায়, ওঠে তো পড়ে, এইরকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয়, দূরের থেকে হাত পাতে। বাপের ইচ্ছা কি যে আব্দুল গাদ্দার না, ওর সাহস দেওয়ার জন্য, ওর সাহস হোক সেই জন্য টেবিলের কোণায় দাঁড় করে দূরের থেকে হাত পাতে। যেটা সাহসী সে চাপ করে পড়ে বাপের কোলে। আল্লাহ তাআলা বিপদের প্রান্তে দাঁড় করিয়েছেন, বিপদের বর্ণনে দাঁড় করিয়ে সাহস পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ তাআলা হুকুম করলেন তোমার আশা দিয়ে বাড়ি মারো, আঘাত দাও। আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্র ভাগ হয়ে গেল। এগুলি গল্প কি? কোরআন। সাগর ফেটে গেল। মুসা আলাইহিস সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ, এ তো ভালোই, রয়্যাল ওমনে গোসল বাজারে তৈরি করে রাস্তা। ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে। যেই না সাগরের মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে উপার চলে গেছেন। আল্লাহ হুকুম করলেন, যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা, মুসার জন্য রাস্তা বানায় দে, সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেল। এখন ফেরাউন আর তার দলবল পানিতে চুটনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ। এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডুবে আর উঠে পানি খেতে খেতে পেটটা মুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। দেখে যে জান আর টেকে না, নাক দিয়েও পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে। এখন বলছে আমান্তু না না, হাফেজ নাই? হ্যাঁ, আমানাত বিহি বানু ইসরাঈল, ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাঈলেরা, তার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন আন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও বলল আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি তো কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম, এখন যুবক। আল্লাহ কয় এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো, বিদ্রোহ করেছো, আমার মানুষের উপর অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। শোনো ফেরাউন, আজকে আমি তোমারে শুধু মারবই না, আমি তোমাকে মৃত্যু দেব। আর তোমার আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পচবে না,
পোকা মাকড়ে, জলচর প্রাণী, স্থলচর প্রাণী কেউ খাবে না, মাটিতেও তুই বলবি না, তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ওই আল্লাহ তাআলা মুশেরে শুটকি বানাইতে পারবে না? সুবহানাল্লাহ বলো। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে, বক্তৃতা করে, রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন কোন তাবিজের কিতাব নয়, এটা কোন তদবিরের কিতাব নয়, এটা কোন গল্প গুজবের কিতাব নয়। কোরআন একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। কোরআন কি? জীবন ব্যবস্থা। যারা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, বামপন্থী আন্দোলন করে, মুসলমানের সন্তান, আর পরিচয় দেয় বামপন্থী, এর চাইতে নির্লজ্জ আর হতে পারে বলে আমার জানা নেই। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থীর কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেই দিয়েছে। ডানপন্থী হচ্ছে মুমিনরা, আল্লাহর মুমিন বান্দারা ডানপন্থী, আর তাদের নেতা হচ্ছেন নবীরা। নবীরা এই মুমিন বান্দাদেরকে নিয়ে, ডানপন্থীদেরকে নিয়ে নবীরা আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতা কে? শয়তান। শয়তান এদের নেতৃত্ব দিয়ে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে, বক্তৃতা করে, রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন কোন তাবিজের কিতাব নয়, এটা কোন তদবিরের কিতাব নয়, এটা কোন গল্প গুজবের কিতাব নয়। কোরআন একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। কোরআন কি? জীবন ব্যবস্থা। তিন দিকে শত্রু, একদিকে সাগর, পালাবার রাস্তা আছে। আল্লাহ পয়গম্বর বলছেন কোন ভয় নাই, অবশ্যই রব্বি সায়াহদি, অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। বাপে করে কি? বাপে মায় ছোট্ট বাচ্চা দাঁড়ায় তো পড়ে যায়, ওঠে তো পড়ে, এইরকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয়, দূরের থেকে হাত পাবে। বাপের ইচ্ছা কি যে লাভ দুগা দাঁত না, ওর সাহস দেওয়ার জন্য, ওর সাহস হোক সেই জন্য টেবিলের কোণায় দাঁড় করে দূরের থেকে হাত পাতে। যেটা সাহসী সে চাপ করে পড়ে বাপের কোলে। আল্লাহ তাআলা বিপদের প্রান্তে দাঁড় করিয়েছেন, বিপদের বর্ণনে দাঁড় করিয়ে সাহস পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, তোমার আশা দিয়ে বাড়ি মারো, আঘাত দাও। আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্র ভাগ হয়ে গেল। এগুলি গল্প কি? কোরআন। সাগর ফেটে গেল। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ, এ তো ভালোই, রয়্যাল। ও মনে করছে বাজারে তৈরি করা রাস্তা। ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে। যেই না সাগরের মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওপার চলে গেছেন। আল্লাহ হুকুম করলেন, যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা, মুসার জন্য রাস্তা বানায় দে, সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেল। এখন ফেরাউন আর তার দলবল পানিতে চুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ। এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডুবে আর উঠে পানি খেতে খেতে পেটটা মুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। দেখে যে জান আর থেকে না, নাক দিয়েও পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে। এখন বলছে আমান্তু না না না, হাফেজ নাই? হ্যাঁ, আমানাত বিহি বানু ইসরাঈল, ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাঈলেরা, তার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও বলল আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি তো কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম, এখনো যুবক। আল্লাহ কয় এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো, বিদ্রোহ করেছো, আমার মানুষের উপর অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। শোনো ফেরাউন, আজকে আমি তোমারে শুধু মারবই না, আমি তোমাকে মৃত্যু দেব। আর তোমার আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে হেফাজত করব।
তোমার শরীর পানিতে পচবে না, পোকা মাকড়ে, জলচর প্রাণী, স্থলচর প্রাণী কেউ খাবে না, মাটিতেও তুই পচবি না, তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ওই আল্লাহ তাআলা মুশেরে শুটকি বানাইতে পারবে না? সুবহানাল্লাহ বলো। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে, বক্তৃতা করে, রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন কোন তাবিজের কিতাব নয়, এটা কোন তদবিরের কিতাব নয়, এটা কোন গল্প গুজবের কিতাব নয়। কোরআন একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। কোরআন কি? জীবন ব্যবস্থা। যারা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, বামপন্থী আন্দোলন করে, মুসলমানের সন্তান আর পরিচয় দেয় বামপন্থী, এর চাইতে নির্লজ্জ আর হতে পারে বলে আমার জানা নেই। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থীর কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেই দিয়েছে। ডানপন্থী হচ্ছে মুমিনরা, আল্লাহর মুমিন বান্দারা ডানপন্থী, আর তাদের নেতা হচ্ছেন নবীরা। নবীরা এই মুমিন বান্দাদেরকে নিয়ে, ডানপন্থীদেরকে নিয়ে নবীরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতা কে? শয়তান। শয়তান এদের নেতৃত্ব দিয়ে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এটি কোরআনের সম্মান নয়, এটা ধর্মগ্রন্থের প্রতি সম্মান নয়। যে মঞ্চে কোরআন পড়া হয়, সেই মঞ্চে মুসলমানের দেশে, মুসলমানের সমাবেশে অন্য কোন ধর্মগ্রন্থ পাঠ হতে পারে না। আমরা সবগুলি ধর্মের সম্মান করি, তাদের কিতাবেরও সম্মান করি, কিন্তু আমাদের কিতাবে যা লেখা আছে, যা বলা আছে, আমরা তার বাইরে যেতে পারি না। আল্লাহ তাআলা বলছেন, فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। অতএব যারা নবীর প্রতি ঈমান এনেছে এবং যারা তার সাহায্য সহায়তা করেছে এবং তার সঙ্গে অবতীর্ণ নূরের আনুগত্য যারা করেছে, তারাই কল্যাণ প্রাপ্ত। এক কথায় কোরআনের অনুসরণ, অনুকরণ যারা করে, তারাই কল্যাণ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলুন। এর বাইরে কোনো কল্যাণ নাই। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, সেই কোরআন বিশুদ্ধ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। একে সংগ্রহ করা এবং পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব। কে বলছেন? আল্লাহ তাআলা। নবী ব্যস্ত হবেন না, পেরেশান হবেন না, একে সংগ্রহ করে দাও। বিক্ষিপ্ত অবস্থায় আছে কোরআন শরীফ, কাজে আপনার চিন্তা নাই। এগুলিকে জমা করে দেওয়ার মালিক আমি। এগুলি সংগ্রহ করে দেওয়া, পড়িয়ে দেওয়া, মুখস্থ করে দেওয়া এবং বুঝায় দেওয়া, সবটার মালিক আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ রাসূলকে কে বুঝাইছেন? আল্লাহ তাআলা নিজেই। রাসূলুল্লাহ চিন্তা করতেন ভুলে যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আমি আপনাকে এমন ভাবে পড়াবো যে আপনি তা ভুলতে পারবেন না। অবশ্য কোনো কথা যদি আল্লাহ ভুলাতে চান, সেটা স্বতন্ত্র, তবে কোরআন আপনি ভুলতে পারবেন না। আমি আপনার কলিজার মধ্যে গাইয়া দেব। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। আমি নিজেই হেফাজত করব। সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই। কোরআনে কারীম এটি বিশুদ্ধ। এর উপর থেকে, নিচের থেকে, ডাইনের থেকে, বামের থেকে শয়তানের প্রবেশের কোনো অধিকার নাই। এমনকি কোরআনের ভিতরে নবীজি নিজে বানায়াও কোনো কথা ঢুকান নাই। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন
ثم لقطعنا منه الوتين। রাসূল যদি এই গ্রন্থটি নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিতেন, কে বলতেছেন? রাসূল যদি নিজের থেকে বানাইয়া কোন কথা কোরআনের মধ্যে ঢুকাই দিতেন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। কোরআনে যা আছে সব কথা আল্লাহ, এর মধ্যে একটি শব্দ একটি অক্ষর কারো তৈরি করা নয়, আজও নাই, কিয়ামত পর্যন্ত কেউ ঢুকাইতে পারবে না।